নতুন বাংলাদেশে ক্রিকেটের ইতিহাসেও ঘটল এক নতুন ঘটনা। প্রথমবারের মতো পাকিস্তানের মাটিতে তাদেরকেই হোয়াইট ওয়াশ করল টাইগাররা। বৃষ্টির কারণে প্রথম দিনের খেলা পরিত্যক্ত হয়েছিল। 4 দিনে নেমে আসা দ্বিতীয় রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তানকে 6 উইকেটে হারিয়েছে টাইগাররা। টেস্টের চতুর্থ দিনে 185 রানের টার্গেটে খেলতে নেমে দারুণ সূচনা করেছিলেন বাংলাদেশের 2 ওপেনার জাকির হাসান ও সাদমান ইসলাম। তাদের 58 রানের জুটি ভাঙলে হাল ধরেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হক। ঝোড়ো ব্যাটিংয়ে 39 বলে 40 রান করেছিলেন জাকির, আর 51 বলে 24 রান করেন সাদমান। 82 বলে 38 রান করেন শান্ত। 71 বল খেলে মুমিনুলের সংগ্রহ 34 রান। টাইগারদের দ্বিতীয় ইনিংসে 153 রানে 4 উইকেট হারানোর পর হাল ধরেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। নিজেদের প্রথম ইনিংসে 274 রানে অল আউট হয় পাকিস্তান। দ্বিতীয় ইনিংসে পাকিস্তান সব উইকেট হারিয়ে তোলে 172 রান। বাংলাদেশ নিজের প্রথম ইনিংসে তুলেছিল 262 রান, খোয়া যায় সব উইকেট। তবে নিজেদের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ দৃঢ়তার সাথে খেলে পাকিস্তানকে খুব সহজেই হারের দুয়ারে পৌঁছে দেয়। দেশের বাইরে বাংলাদেশ এর আগে টেস্ট সিরিজ জিতেছিল একবার, সেটিও 2009 সালে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে। 24 বছরের টেস্ট ইতিহাসে বাংলাদেশ এর আগে ওয়েস্ট ইন্ডিজকে 2 বার ও জিম্বাবুয়েকে 1 বার হোয়াইট ওয়াশ করেছে। আর 2022 সালে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে 3-0 ব্যবধানে সিরিজ হারে পাকিস্তান। দেশের মাটিতে টেস্ট সিরিজে ওই একবারেই হোয়াইট ওয়াশ হতে হয়েছে তাদের। এই ঐতিহাসিক সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজহারুল ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।